আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। নতুন ডিজাইনের আরও একটি বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য। এই ফ্রকটি আমি 4 বছরের বেবির জন্য তৈরি করেছি টুকরো কাপড় দিয়ে। আশা করছি ভিডিওটি দেখার পরে আপনারাও আর টুকরো কাপড়গুলো ফেলে দেবেন না, ফেলে না দিয়ে এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক আপনারাও ঘরে বসে সোনামণিদের জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে হাফ বডি কাটার জন্য এখানে চৌড়ায় 22 ইঞ্চি এক টুকরো কাপড় নিয়েছি আর লম্বা নেওয়া আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি পুরোটা লাগবে না, তারপরেও নিয়ে নিলাম। তো সাইড থেকে আমি 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এই দাগ থেকে ধরে 1 ইঞ্চি চৌড়া করে আমি কুচিগুলো স্টার্ট করব। এখানে 6টা কুচি দিয়েছি, আপনারা প্রয়োজন হলে 7টা কুচি দিয়ে দিবেন, আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিলেই হবে। আর এটা একটা টুকরো কাপড় সালোয়ার থেকে বেঁচে যাওয়া। তো আমরা যারা দর্জি কাজ করি আমাদের ঘরে টুকরো কাপড়ের অভাব হয় না, আমরা চাইলে কিন্তু টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে অবসর সময় বসে এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো বেবিদের জন্য তৈরি করতে পারি। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি করে কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। এইভাবে কুচিগুলো দেওয়ার পরে কুচি চৌড়াটা হয়েছে 6 ইঞ্চি আর সর্বমোট কাপড় নিতে হবে 14 ইঞ্চি, যেহেতু 26 ইঞ্চি বডির জন্য। তো এইভাবে আমি সাইডগুলোতে সেলাই করে নিয়েছি। তো আপনারা যারা সেলাই কাজে একেবারেই নতুন, আপনারা চাইলে ইঞ্চি টেপ এবং চকের সাহায্যে মেপে তারপরে স্কেলের সাহায্যে এভাবে টেনে টেনে নিতে পারেন, তাহলে মানে আঁকাবাঁকা হওয়ার কোনো সুযোগ থাকবে না। এতটুকু হয়ে যাওয়ার পর একদম মাঝখান থেকে ধরে একটি ভাঁজ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি শুধু সামনের পাটটা কেটে নিচ্ছি। তারপরে সোজা করে উপরের দিকে দেখুন 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি দাগ টেনে নিয়েছি। এবার ইঞ্চি টেপটা 3 ইঞ্চি উপরে রেখে প্রয়োজন অনুযায়ী হাফ বডি লম্বার মাপটা আমি 9.5 ইঞ্চিতে দিয়ে দিচ্ছি। সেমভাবে এই সাইডেও 9.5 ইঞ্চিতেই মার্ক করব। মার্ক অনুযায়ী দাগ দুটোকে এইভাবে সোজা করে টেনে মিলিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে কাঁধের মাপ নেব না, সরাসরি গলার মাপ নিয়ে নেব। কাঁধ যা হবে তার 2 ভাগের 1 ভাগ নিয়ে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করছি। এবার আরমোলের মাপটাও নিয়ে নেব। ফিতাটা 3 ইঞ্চি উপরে রেখে 5 ইঞ্চিতে মার্ক করব। এই যে দেখুন 5 ইঞ্চিতে মার্ক করে দাগগুলোকে এইভাবে টেনে মিলিয়ে দেব। তারপরে দেখুন হাফ বডির মাপটা নিয়ে নেব। তো বডির মাপ 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 26 ইঞ্চি বডিকে 4 ভাগ করে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করেছি। হাফ ইঞ্চি কমিয়ে নিচে 6 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে এভাবে মিলিয়ে দেব। 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি অবশ্যই এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। এবার ইঞ্চি টেপটা নিচ থেকে ধরে উপরে 1 ইঞ্চিতে মার্ক করব ডাউন দেওয়ার জন্য। আপনারা চাইলে হাফ ইঞ্চি ডাউন দিতে পারেন। তো 1 ইঞ্চি এভাবে ডাউন দিলে কোনাটা ঝুলে যায় না, দেখতে অনেক সুন্দর আসে শেপটা। এবার রাউন্ড করে এভাবে আরমোলের শেপটাও দিয়ে দেব। একদম উপর থেকে ধরে এই যে দেখুন এই দাগের হাফ ইঞ্চি নিচ থেকে ধরে এভাবে রাউন্ড শেপটা দিয়ে দেব। হাতের দিকে ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আর্টগুলো করেছি। মার্ক করার সময় আঁকাবাঁকা হয়ে গেলেও কাটার সময় একটু সুন্দর করে কেটে নিলেই হবে। তো সামনের পাটটা কেটে নেওয়ার পরে পিছনের পাটের উপরে রেখে জাস্ট এভাবে কেটে নিয়েছি। এখানে সামনে পিছনে দুটো পাট কাটা হয়ে গেছে। এবার নিচে কুচি দেওয়ার জন্য কুচির পাটটা নিয়ে নিলাম। এখানে লম্বা রয়েছে 30 প্লাস, 35 ইঞ্চি নিলেও হবে, যেহেতু টুকরো কাপড় যাই ছিল আমি তাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। তো কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে এইভাবে রেখে ইঞ্চি টেপটা 3 ইঞ্চি উপর থেকে ধরে এখানে 26 ইঞ্চি লম্বা নিয়েছি। তো কমপ্লিট হওয়ার পরে 25 ইঞ্চি হবে আর কি। এর উপরে আমি এই যে ফন্স কাপড়টাও রেখে দিলাম, যেহেতু এটা মানে কুচির কাপড়টা একটু পাতলা, সেই জন্য ফন্স কাপড় আমি ব্যবহার করছি। তারপরে এই যে দেখুন এখানে বেঁচে যাওয়া সাইড থেকে টুকরো কাপড়গুলো বের হয়েছে, সেই কাপড় থেকে এক টুকরো কাপড় এইভাবে একটি ভাঁজ দিয়ে বন্ধ অংশটা আমার দিকে রেখে গলার পটিটা কেটে নিচ্ছি। এখানে আমার লাগবে 5 ইঞ্চি, আমি 6 ইঞ্চিতে মার্ক করে 6 ইঞ্চি লম্বা নিয়েছি। আর চৌড়ায় নেব 2.5 থেকে 3 ইঞ্চি নিলেও হবে। কাপড়ের পরিমাণ কম থাকলে 2 ইঞ্চি নিলেও হবে। আপনারা পটিটা কতটুকু চৌড়া দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে। তো এইভাবে মার্ক করে কেটে নিচ্ছি মার্ক অনুযায়ী। আপনারা অবশ্যই দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি কিভাবে কাটছি। কাটার দিকে ফলো করলেই বুঝতে পারবেন। এই যে সেম এইভাবেই পটিটা হবে।
এবার সেলাই করে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে পটির কাপড়টাকে সোজা পাশটা উপরের দিকে রাখবো এবং হাফ বডি সোজা পাশটা উপরের দিকে থাকবে। পিছনের সাইড থেকে পটিটা সেলাই করে জয়েন করে নিয়েছি। এবার উল্টিয়ে উপরের দিকে এনে এইভাবে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দেব। আর এর চওড়াটা কতটুকু রাখবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, আপনাদের রুচি অনুযায়ী রেখে দিলেই হবে। তো সামনের পাটটা এভাবে দেওয়ার পরে সেমভাবে পিছনের সাইডেও পটিটা লাগিয়ে নেব। পট্টির সোজা পাশটা উপরের দিকে থাকবে এবং হাফ বডির সোজা পাশটাও উপরের দিকেই থাকবে। তারপর সেলাই করার পরে এভাবে যখন উপরের দিকে এনে ভাঁজ করে সেলাই করব তখন কিন্তু সোজা পাশটা উপরের দিকেই হয়ে যাবে। এই যে দেখুন। তো সেমভাবে দোনো সাইডের গলার পটিটা লাগিয়ে নিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পরে পাইপিং দেওয়ার জন্য পাইপিংটা কেটে নেব। তো এই যে টুকরো কাপড়গুলো, এগুলো কিন্তু সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়। তো আমি এভাবে আড়া করে 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। লম্বাটা যতটুকু যার লাগবে প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি, কাপড়ের পরিমাণটা একটু কম, সেই জন্য আমি জয়েন দিয়ে নিচ্ছি। এই যে দুইটা পটির কাপড় এভাবে রেখে আড়া করে সেলাই করে জয়েন দিয়ে নিয়েছি। এভাবে জয়েন দেওয়ার পরে এই যে দেখুন, আরমোলের এই সাইড থেকে আমি সেলাইটা স্টার্ট করব। সেমভাবে পট্টির কাপড়টা পিছনের দিকে দিয়ে টেনে টেনে সেলাই করব। অবশ্যই পট্টির কাপড়ের সোজা পাশটা কিন্তু উপরের দিকে থাকবে। তো এতটুকু আসার পরে গলা থেকে ধরে 3 ইঞ্চি করে দুই সাইডে 6 ইঞ্চি আমার গলার লম্বার মাপটা নেব। সামনে 3 ইঞ্চি, পিছনের সাইডে 3 ইঞ্চি, তো হচ্ছে সর্বমোট 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ দিব। গলা থেকে ইঞ্চি টেপটা এইভাবে ধরে 6 ইঞ্চিতে একটি মার্ক করব। এই মার্ক অনুযায়ী এই যে পিছনের পাটটা এইভাবে রাখবো, রেখে এই গলা থেকে সেলাইটা স্টার্ট করতে হবে। পিছনের পাটের গলা থেকে স্টার্ট করতে হবে, সামনের পাশের আরমোল থেকে স্টার্ট করতে হবে সেলাইটা। তারপরে রাউন্ড জায়গাগুলোতে আপনারা এইভাবে একটু একটু করে কাট করে দিবেন যাতে পাইপিংয়ের শেপটা সুন্দর আসে, ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর আসবে। তারপর পটিটাকে এইভাবে উল্টিয়ে এনে সোজা পাশে মুড়িয়ে সেলাইটা দিয়ে দেব। এক সমান করে এই পাইপিংয়ের শেপটা দিতে হবে, মানে সেলাই করতে হবে। খুব বেশি মোটা আবার খুব বেশি চিকন করা যাবে না, এক সমান চওড়া রাখতে হবে। তারপরে দেখুন এই পটিটাকে এভাবে ভিতরের দিকে দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে সেলাই করছি। আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এই সাইডে যেভাবে জয়েন দিয়েছি পাইপিং, সেমভাবে এই সাইডেও জয়েন দিয়ে নেব। এই মুহূর্তে যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে দেখুন, এই ফন্স কাপড়টা নিচে রেখে কুচির কাপড়টা উপরে রাখবো, রেখে জাস্ট একটি সোজা করে সেলাই দিয়ে ফন্স কাপড়টা আটকিয়ে নেব। তারপরে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় সাইডে এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে তারপরে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে দেব। অবশ্যই কুচিগুলো এক সমান করে দিতে হবে যাতে দেখতে খুব বেশি সুন্দর দেখায়। একটি কুচির পার্ট সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি, অফ ক্যামেরায় আরও একটি পার্ট সেলাই করে নিয়েছি, এক সমান দেখতে দেখাচ্ছে দেখুন। তো সেলাইটা করে নেওয়ার পরে হাফ বডির সাথে এভাবে সমান করে রেখে দেখতে হবে এক সমান আছে কিনা। কম বেশি হয়ে গেলে সমস্যা নাই, একটি কুচি দিয়ে বা ছাড়িয়ে সমান করে নিতে হবে। এবার হাফ বডিটা নিচে রেখে স্কার্ট পার্টটা উপরে রাখবো, মানে কুচির পার্টটা উপরে রেখে এক সাইড থেকে এভাবে ধরে সমান করে কুচিটি স্টার্ট করব। আর মাঝখানটা একদম সমান রাখতে হবে, কুচির মাঝ জায়গাটা আর হাফ বডির মাঝখানের জায়গাটা এক সমান রেখে সেলাই করব। আর কুচির পাটটা উপরে রেখে সেলাই করার একটি সুবিধা, সেলাই করার পরে কুচিগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। সেমভাবে পিছনের পাটের কুচির পাটটাও হাফ বডির সাথে জয়েন দিয়ে দিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পরে আঁকাবাঁকা কাপড়টুকু ফেলে দিয়ে
আপনারা চাইলে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন। আর এই চাপ সেলাইটা কিন্তু কুচির উপরে দেওয়া যাবে না, হাফ বডির উপরে দিতে হবে, এতে করে সেলাইটা অনেক শক্ত হবে। তারপর সাইডে সেলাই দেওয়ার জন্য একটি পার্টের উপরে আরেকটি পার্ট এভাবে সোজা পাশটা মুখোমুখি করে রেখে সেলাই করতে হবে। তার আগে কোমরে বেল দেওয়ার জন্য এখানে আরও এক টুকরো কাপড় কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, টুকরো কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে রেখে 2 থেকে 3 ইঞ্চি চওড়া, লম্বাটা 15 থেকে 20 ইঞ্চি নিলে হবে। আপনাদের কাপড়ের পরিমাণটা বেশি থাকলে আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। আমার কাপড়ের পরিমাণ কম ছিল, তাই 15 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি চওড়া করে কেটে সেলাই করে নিয়েছি বেল্ট, সাইডের বেল্টের কাপড়টা। তো দেখুন, এভাবে সমান করে রেখে এক সাইড থেকে সেলাইটা ধরবো। কোমরের যে সেলাইয়ের জয়েন্টটা আছে এর 1/2 ইঞ্চি উপরে বা 2 সুত পরিমাণ উপরে এই বেল্টটা জয়েন্ট দিতে হবে। সেমভাবে এই সাইডেও এই যে কুচির জয়েন্টটা আছে কোমরে, সেই কোমরের কুচির জয়েন্টটার উপরে বেল্টটা জয়েন্ট দিতে হবে। আর বডির এই সাইডে সেলাই করার সময় আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে মেপে মাপ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যে মাপগুলো নেবেন সেই মাপ অনুযায়ী সেলাইগুলো দিয়ে দিবেন। তো একদম সোজা করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে, একটি সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি। সেলানোর পরে আঁকাবাঁকা কাপড়টুকুর সুতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। তারপর একদম নিচে কর্নারে মুড়িয়ে এভাবে একটি করে সেলাই দিয়ে দিব। এটা চিকন বা মোটা, কতটুকু চিকন রাখবেন কতটুকু মোটা রাখবেন আপনাদের নিজস্ব পছন্দের উপর ডিপেন্ড করবে। তো আমি চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাইটা দেওয়ার পরে অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু হয়ে গেছে। তো দেখুন, আমি অফ ক্যামেরায় দুটো বো আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় 2 সাইডে 2টা বো লাগিয়ে নিতে পারেন বা কোমরের এই সাইডেও লাগিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী লাগিয়ে নেবেন।